আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সো আমরা আমাদের অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় তার ধারাবাহিক ক্লাস করছি। আজকে আমরা দেখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হয়। সো ইম্পারেটিভ সেন্টেন্স কি আমি আশা করি সবাই জানে, তারপর আমি একটু স্মরণ করাই দিচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। যেমন ডু দ্য ওয়ার্ক, এখানে ডুটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওপেন দ্য ডোর, এখানে ওপেনটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দিয়ে শুরু হতে পারে, তখন ডু নটের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। যেমন ডু নট ডু দ্য ওয়ার্ক, এখানে ডু নট দেওয়া আছে, এই ডু নটেরটা, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট হেল্প দ্য পোর, এখানে ডু নট থাকার কথা, এখানে ডু নট দেওয়া আছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হতে পারে, তখন কি থাকবে? লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট থাকার কথা, লেট আছে, অবজেক্ট থাকার কথা, অবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লেট হিম ওপেন দ্য ডোর, লেট থাকার কথা, লেট আছে, অবজেক্ট থাকার কথা, অবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি দিয়েও শুরু হতে পারে, আর এরপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। সো আমরা দেখি, প্লিজ ডু দ্য ওয়ার্ক, এখানে প্লিজ থাকার কথা, প্লিজ আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। এবার কাইন্ডলি ওপেন দ্য ডোর, কাইন্ডলি থাকার কথা, কাইন্ডলি আছে, প্লিজ অথবা কাইন্ডলি দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে, এখানে কাইন্ডলি থাকার কথা, কাইন্ডলি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হতে পারে, আবার ডু নট দিয়ে শুরু হতে পারে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, আবার লেট দিয়ে শুরু হতে পারে, তবে সেই ক্ষেত্রে লেটের পর অবজেক্ট থাকবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, তবে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। সো আশা করি ইম্পারেটিভ সেন্টেন্স কি সকলের জানা হয়ে গেছে। সো এবার আমরা শুরু করছি কিভাবে প্যাসিভ করতে হবে। সো প্রথমে আমরা বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে। সো এরকম ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে যদি শুরু হয় তাহলে প্যাসিভ কীভাবে করব? প্রথমে লেট দিতে হবে, এরপর অবজেক্ট দিতে হবে, এরপর বি দিতে হবে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, যদি বাকি অংশ থাকে তাহলে দিব, আর যদি বাকি অংশ না থাকে তাহলে দিব না। যেমন ডু দ্য ওয়ার্ক, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, এখানে বলেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, তাই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটাকে কীভাবে করব? এর স্ট্রাকচার অনুযায়ী করব। প্রথমে বলা আছে লেট, আমরা লেট দিলাম, এরপর বলা আছে অবজেক্ট নিতে, আমরা অবজেক্ট হিসাবে দ্য ওয়ার্ক দিলাম, কারণ এইখানে এই সেন্টেন্সটায় দ্য ওয়ার্কটাকে অবজেক্ট হিসাবে দেওয়া আছে, এই অবজেক্টটাকেই আমরা এখানে নিয়ে আসলাম। এরপরে বলা আছে বি দেওয়ার কথা, এখানে আমরা বি দিয়ে দিলাম। এরপরে দেওয়া আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা, আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে ডান দিলাম। কেন? কারণ এখানে ভার্ব হিসাবে ডু দেওয়া আছে, আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এরপরে এক্সটেনশন দেওয়ার কথা, এক্সটেনশন মানে হচ্ছে বাকি অংশ, যদি বাকি অংশ থাকে তাহলে দিব, যদি বাকি অংশ না থাকে তাহলে দিব না। এখানে যেহেতু বাকি অংশ দেওয়া নেই তাই দেই নেই, তাহলে ডু দ্য ওয়ার্ক, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হয়? লেট দ্য ওয়ার্ক বি ডান। এরপর আবার দেখি হেল্প দ্য পোর, এটাও ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়েছে, তাই এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে কী করতে হবে? স্ট্রাকচার অনুযায়ী লেট আনতে হবে, আমরা এখানে লেট দিলাম। অবজেক্ট দিতে হবে, অবজেক্ট হিসাবে দ্য পোর দিলাম, কারণ এখানে অবজেক্ট হিসাবে দ্য পোর দেওয়া আছে, এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে বি দেওয়ার কথা বলছে, আমরা এখানে বি দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে বলছে, এখানে আমরা হেল্পড দিলাম, কারণ এখানে ভার্ব হিসাবে হেল্প দেওয়া আছে। এরপরে বলছে এক্সটেনশন দিতে, এখানে আমরা এক্সটেনশন দিই নেই, কেন? কারণ নাই। আর আমরা বলেছি বাকি অংশ যদি থাকে তাহলে দিব, বাকি অংশ না থাকলে দিব না। এখানে যেহেতু বাকি অংশ দেওয়া নাই তাই এখানে দিই নেই, তাহলে হেল্প দ্য পোর, এর প্যাসিভ হলো লেট দ্য পোর বি হেল্পড। এরপর আমরা ডু নটের নিয়মটা দেখি। যদি ডু নট দিয়ে শুরু হয় এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এরকমই স্ট্রাকচারে থাকে তাহলে কি করব? তাহলে আমরা লেট নট দিব, আর বাকি সব কিছু আগেরটার মতোই সেম থাকবে। অর্থাৎ ডু নট দিয়ে শুরু হওয়ার পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা লেট নট দিব, এরপরে আগেরটার মধ্যে যেরকম ছিল সেরকমই থাকবে। অর্থাৎ আগে লেটের পর শুধু নট ছিল না, এখন লেটের পর নট আছে। আগে অবজেক্ট দেওয়ার কথা ছিল, এখানে অবজেক্ট আছে, বি দেওয়ার কথা ছিল, বি আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়ার কথা ছিল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে,
এক্সটেনশন দেওয়ার কথা ছিল, এক্সটেনশন আছে। তো আমরা বলতে পারি ডু নট থাকলে আমরা এখানে লেট নট দিব, এরপরে অবজেক্ট দিব, এরপরে বি দিব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, এরপরে এক্সটেনশন দিব, আর এক্সটেনশন থাকলে দিব, আর যদি না থাকে সেন্টেন্সে তাহলে দিব না। যেমন ডু নট ডু দ্য ওয়ার্ক, এখানে বলা আছে ডু নট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ডু নট দেওয়া আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো এটাকে আমরা কীভাবে করবো? স্ট্রাকচার অনুযায়ী প্রথম লেট নোট আনার কথা, এখানে আমরা লেট নোট দিলাম। এরপর অবজেক্ট দেওয়ার কথা, অবজেক্ট হিসাবে আমরা দা ওয়ার্ক দিলাম, কারণ এখানে অবজেক্ট হিসাবে দা ওয়ার্কই দেওয়া আছে। এরপরে বি দিতে বলছে, আমরা এখানে বি দিলাম অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। এরপরে বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে, আমরা এখানে ডান দিলাম। কেন? কারণ ডু এখানে ভার্ব হিসাবে দেওয়া আছে, আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এরপরে এক্সটেনশন দিতে বলছে, আমরা এক্সটেনশন হিসাবে কিছু দেই নেই, মানে বাকি অংশ হিসাবে কিছু দেই নেই, কারণ এখানে কোনো কিছু দেওয়া নেই। যেহেতু এখানে বাকি অংশ হিসাবে কোনো কিছু দেওয়া নেই, তাই এখানে দেই নেই। যদি দেওয়া থাকতো তাহলে দিতাম। এরপর আমরা আরেকটা দেখি, ডু নট ওপেন দ্য ডোর। এই যে ডু নট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। এই যে ডু নট দিয়ে শুরু হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। ওই নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথম আমাদের লেট নোট আনতে হবে, আমরা এখানে লেট নোট দিলাম। এরপরে অবজেক্ট দিতে হবে, অবজেক্ট হিসাবে দ্য ডোর দিলাম। কেন? কারণ এই সেন্টেন্সটার মধ্যে অবজেক্ট হিসাবে দ্য ডোর দেওয়া আছে, তাই এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে বি দিতে বলছে, এখানে বি দিয়ে দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে বলছে, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে ওপেন দিয়ে দিলাম, কারণ এখানে ওপেন ভার্বটা দেওয়া আছে। এখানে যেহেতু ওপেন ভার্বটা দেওয়া আছে, তাই এইটাকেই এখানে নিয়ে আসছি, তবে এখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, এটা এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসছি। এরপরে এক্সটেনশন দিতে বলছে, এখানে আমরা এক্সটেনশন দিই নেই। কেন দিই নেই? কারণ এই সেন্টেন্সে দেওয়া নাই। তাহলে ডু নট ওপেন দ্য ডোর এর প্যাসিভ হবে লেট নট দ্য ডোর বি ওপেনড। এরপর আমরা আরেকটা নিয়ম দেখি, যদি লেট দিয়ে শুরু হয়, এরপর অবজেক্ট থাকে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেটাও ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ লেট দিয়ে শুরু হবে, এরপরে অবজেক্ট এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এরকমভাবে থাকে তাহলে আমরা কিভাবে করব? প্যাসিভ। সেই ক্ষেত্রে আমরা প্রথমে লেট দিব, এরপরে অবজেক্ট হিসাবে সেকেন্ড অবজেক্ট আনবো, মানে 2 নাম্বার যে অবজেক্ট দেওয়া থাকবে সেটা আনবো। এরপরে বি দিব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, এরপরে বাই দিব, এরপরে প্রথম অবজেক্ট আনবো। সো আমাদের মনে রাখতে হবে, লেটের পরে যে অবজেক্টটা হবে প্যাসিভ করার ক্ষেত্রে অবশ্যই লেটের পরে যে অবজেক্টটা হবে সেটা হবে সেকেন্ড অবজেক্ট, আর এখানে বাইয়ের পরে যে অবজেক্টটা দিব সেটা হবে ফার্স্ট অবজেক্ট। উদাহরণ দেখলে ক্লিয়ার হবে, এখন হয়তো একটু ঝামেলার মনে হচ্ছে। লেট মি ডু দ্য ওয়ার্ক, আমরা বলেছি লেট থাকবে, লেট থাকবে, অবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে লেট থাকার কথা বলছে, এখানে লেট আছে। এখানে অবজেক্ট থাকার কথা বলছে, এখানে অবজেক্ট হিসাবে মি আছে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা বলছে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসাবে ডু আছে, তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এই নিয়মের সাথে যেহেতু এটা মিলে গেছে, তাই এইটাকে এই স্ট্রাকচারে প্যাসিভ করতে হবে। আমরা সেটাই করব। প্রথমে লেট দিতে বলছে, আমরা এখানে লেট দিলাম। এরপরে বলছে দ্বিতীয় অবজেক্টটাকে এখানে আনতে। এইখানে যে মি দেওয়া আছে এটা হচ্ছে প্রথম অবজেক্ট, কারণ এটা আগে দেওয়া আছে। আর এখানে যে দা ওয়ার্ক দেওয়া আছে এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, কারণ এটা পরে দেওয়া আছে। সো এটা তো সবার সাধারণত ক্লিয়ার যে মি অবজেক্টটা আগে দেওয়া আছে, তাই এটা প্রথম অবজেক্ট, আর দা ওয়ার্ক এই অবজেক্টটা পরে দেওয়া আছে, তাই এটা দ্বিতীয় অবজেক্ট। আর আমাদের এখানে বলেছে লেটের পরে যে অবজেক্ট হবে সেটা সেকেন্ড অবজেক্ট হবে, তাই লেটের পরে আমরা দা ওয়ার্ক দিলাম, কারণ দা ওয়ার্কটা এখানে সেকেন্ড অবজেক্ট। এরপরে বলছে বি দিতে, আমরা এখানে বি দিলাম অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। এরপরে বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে, এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে ডান আনলাম। কেন? কারণ এখানে ডু দেওয়া আছে, আর ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। এরপরে বলছে বাই দিতে, আমরা এখানে বাই দিলাম। এরপরে বলছে প্রথম অবজেক্টটাকে আনতে, আর এখানে প্রথম অবজেক্ট হিসাবে মি দেওয়া আছে, তাই এই মিটাকে আমরা এখানে এনে দিলাম। সো এইখানে যে লেটের পর অবজেক্টটা দিলাম এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, আর বাইয়ের পরে যে অবজেক্ট দিলাম এটা হচ্ছে প্রথম অবজেক্ট। এতটুকু মনে রাখতে হবে। সো লেট মি ডু দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করলে হবে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি, লেট হিম হেল্প দ্য পোর, এটাও আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, আর এটা এই নিয়মের সাথে মিলে গেছে। তাহলে আমরা কী করব? প্রথমে লেট আনবো, এই যে লেট আনার কথা বলছে, প্রথমে লেট আনলাম।
এরপরে বলছে সেকেন্ড অবজেক্ট আনতে। সেকেন্ড অবজেক্ট হিসাবে এখানে দ্য পোর দেওয়া আছে। এই হিমটা যেহেতু প্রথমে দেওয়া আছে তাই হিমটা হচ্ছে প্রথম অবজেক্ট, আর দ্য পোরটা যেহেতু দ্বিতীয়তে দেওয়া আছে তাই এটা হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। আর এখানে বলছে লেটের পর দ্বিতীয় অবজেক্ট হবে, তাই লেটের পর আমরা দ্বিতীয় অবজেক্ট হিসেবে দ্য পোর আনলাম, কারণ দ্য পোরটা দ্বিতীয়তে দেওয়া আছে। এরপরে বি আনতে বলছে, এখানে আমরা বি দিলাম। এরপরে বলছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে, এখানে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে হেল্পড দিলাম। কেন? কারণ এখানে হেল্প ভার্বই দেওয়া আছে, আর হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম হেল্পড। এরপরে বলেছে বাই দিতে, এখানে আমরা তাই বাই আনলাম। এরপরে বলেছে প্রথম অবজেক্টটাকে আনতে। সো প্রথম অবজেক্ট হিসাবে এখানে হিম দেওয়া আছে, তাই এই হিমটাকে আমরা এইখানে নিয়ে গেলাম। তাহলে লেট হিম হেল্প দ্য পোর, এটাকে প্যাসিভ করলে কি হয়? লেট দ্য পোর বি হেল্পড বাই হিম। সো আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখি আরেকটা, যদি ভার্ব দিয়ে শুরু হইয়া ইনডাইরেক্ট অবজেক্ট থাকে এরপরে ডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে কীভাবে করব? যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্স এমনও থাকতে পারে যে ভার্ব দিয়ে শুরু হবে, এরপরে ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে, এরপরে ডাইরেক্ট অবজেক্ট থাকবে। এখন ইনডাইরেক্ট অবজেক্ট কি আর ডাইরেক্ট অবজেক্ট কি? ইনডাইরেক্ট অবজেক্ট মানে হচ্ছে পার্সন, মানে ব্যক্তি। যদি ব্যক্তিকে কোনো কিছু বোঝায় তাহলে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। আর ডাইরেক্ট অবজেক্ট মানে বস্তু, যদি বস্তু বোঝায় তাহলে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। সো ব্যাপারটা একদম সিম্পল, ব্যক্তি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, বস্তু হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা কীভাবে থাকবে? প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এরপরে ইনডাইরেক্ট অবজেক্ট দেওয়া থাকবে, এরপরে ডাইরেক্ট অবজেক্ট দেওয়া থাকবে। তার মানে এখানে ব্যক্তি দেওয়া থাকবে আর এখানে বস্তু দেওয়া থাকবে। যদি এইরকমই স্ট্রাকচারে হয় তাহলে আমরা কীভাবে প্যাসিভ করব? এই নিয়ম অনুযায়ী প্রথমে লেট দিব, এরপরে এখানে ডাইরেক্ট অবজেক্ট আনবো, এরপরে বি দিব, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, এরপরে টু অথবা ফর দিব, এরপরে ইনডাইরেক্ট অবজেক্ট দিব। সো এই স্ট্রাকচারটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এবার আমরা উদাহরণ দেখি। উদাহরণ হিসাবে কী দেওয়া আছে? গিভ মি দ্য পেন। এখানে বলছিলাম প্রথমে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। বলেছিলাম ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে, এখানে মি দেওয়া আছে, আর আমরা জানি ব্যক্তি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, তার মানে এখানে ইনডাইরেক্ট অবজেক্টই দেওয়া আছে। এরপরে বলা আছে ডাইরেক্ট অবজেক্ট থাকবে, আর এখানে দ্য পেন দেওয়া আছে, আর আমরা জানি বস্তু বোঝালে ডাইরেক্ট অবজেক্ট। তার মানে এখানে বলছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে ব্যক্তি, এরপরে বস্তু। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এরপরে ব্যক্তি দেওয়া আছে, এরপরে বস্তু দেওয়া আছে। তার মানে এইটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এইটা নিয়মের সাথে মিলে গেছে, তাই এটাকে আমরা এই নিয়ম অনুযায়ী প্যাসিভ করব। সো দেখি কীভাবে প্যাসিভ করা যায়। প্রথমে লেট দিতে বলছে, আমরা এখানে নেট দিলাম। এরপরে ডাইরেক্ট অবজেক্ট আনতে বলেছে, আর আমরা জানি ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তু, তাই বস্তুটাকে এখানে নিয়ে আসলাম, দ্য পেন। এরপরে বলেছে বি দিতে, আমরা এখানে বি দিলাম। এরপরে বলেছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে, এখানে গিভেন দিলাম। এখানে কেন গিভেন দিলাম? কারণ এখানে গিভ দেওয়া আছে। এরপরে বলেছে টু অথবা ফর দিতে, এখানে আমরা টু দিলাম। কেন টু দিলাম? কারণ প্রিপোজিশন কিন্তু জানা থাকতে হবে অনেকগুলো, এখানে কিন্তু ধরাবাঁধা নিয়ম নাই কখন টু হবে কখন ফর হবে, যার সাথে যেটা বসে সেটাই দিতে হবে। এখানে নিয়ম অনুযায়ী টু বসার কথা, তাই টু বসছে, অনেক ক্ষেত্রে ফর বসবে। যাই হোক, টু এবং ফরের মধ্যে এখানে টু হয় তাই টু দিলাম, আর যেখানে ফর হবে সেখানে ফর দিতে হবে। এরপরে বলছে ইনডাইরেক্ট অবজেক্ট হবে, আমরা জানি ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তি, আর এখানে ব্যক্তি হিসেবে মি দেওয়া আছে, তাই এখানে মি দিয়ে দিলাম। সো গিভ মি দ্য পেন, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হয়? লেট দ্য পেন বি গিভেন টু মি। ওকে, এরপরে ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকতে পারে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হবে এবং এরপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। যদি এরকম হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। যদি এরকম স্ট্রাকচারে থাকে তাহলে খুবই সহজ, তাহলে সেই ক্ষেত্রে প্লিজ অথবা কাইন্ডলি এর পরিবর্তে আমরা দিব ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে যা আছে তা বসাই দিব। আমি আবার বলছি, যদি প্লিজ এবং কাইন্ডলি থাকে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তখন আমরা প্লিজ অথবা কাইন্ডলি এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু দিব। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে যা কিছু আছে তা এখানে বসাই দেব, সেম টু সেম, তাহলেই হয়ে যাবে। যেমন প্লিজ ওপেন দ্য ডোর, এখানে প্লিজ অথবা কাইন্ডলি থাকার কথা, এখানে প্লিজ আছে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকার কথা, এখানে ওপেন আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স
আর এই স্ট্রাকচারটা এটার সাথে মিলে গেছে। সো আমি বলেছিলাম প্লিজ অথবা কাইন্ডলি উঠে যাবে, আর এর পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু আসবে। এখানে এসে গেছে ইউ আর রিকোয়েস্টেড টু। এরপরে বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে যা কিছু আছে সেভাবেই থাকবে। তো এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওপেন, ওপেন থেকে যেভাবে আছে সেভাবে শুধু এখানে বসাই দিব, সেটাই করলাম ওপেন দ্য ডোর। তাহলে প্লিজ ওপেন দ্য ডোর এটাকে প্যাসিভ করলে হয় ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। এবার কাইন্ডলি ওপেন দ্য ডোর, এখানে কাইন্ডলি দেওয়া আছে তাই কাইন্ডলির পরিবর্তে আমরা কী করব, ইউ আর রিকোয়েস্টেড টু আনবো, ইউ আর রিকোয়েস্টেড টু। এরপর বাদবাকি যেভাবে আছে সেভাবে বসাই দিব, আমরা তাই করলাম, বাদবাকি যেভাবে আছে সেভাবে বসাই দিলাম। তাহলে কাইন্ডলি হেল্প দ্য পোর এটাকে প্যাসিভ করলে হবে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পোর। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে আবার আমরা প্যাসিভের অন্য আরও কিছু ব্যতিক্রম নিয়ম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।